অভেদ কি? তো অভেদ এবং সমীকরণ আমরা আজকে দেখবো। তাহলে অভেদ আর সমীকরণ, তো অভেদটা কি? এখানে অভেদ হলো এমন একটি গাণিতিক সমতা যা চলকের সকল মানের জন্য সত্য। বলছে অভেদ হলো এমন একটি গাণিতিক সমতা যা সকল মানের জন্য সত্য। একে বোঝাতে সাধারণত সমান চিহ্নের বদলে 3টি দাগের সমতা চিহ্ন ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা যদি দেখি এখানে অভেদ হবে এমন একটা গাণিতিক সমতা, মানে যেমন a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা একটা কি হবে? এটা একটা অভেদ হতে পারে। কেন? এখানে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি হোল স্কোয়ার। তো এই জায়গাটাতে আমরা x এবং y এর মান, হ্যাঁ এখানে x এবং y এর মান যাই বসাই না কেন, এই পাশে যে মান হবে এই পাশটাতে আমরা x এবং y এর মান যদি ওইটাই বসাই তাহলে একই মান আসবে। যেমন এখানে যদি আমরা দেখি যে x ইকুয়াল টু 10, হ্যাঁ, বা y ইকুয়াল টু 10, তো 10 এখানেও 10 যদি x এবং y এর মান বসাই তাহলে এই পাশে যা হবে এই পাশটাতে তাই হবে। যেমন এখানে যদি আমরা দেখি যে 10 প্লাস 10 স্কোয়ার, আবার এই পাশে যদি আমরা দেখি এখানে x এর মান 10, 2 ইন্টু 10 গুণ 10 প্লাস y এর মান কত? 10 স্কোয়ার। তাহলে এই পাশটাতে হচ্ছে 10 10 20, 20 স্কোয়ার করলে কত হবে? 400। আর এই পাশে কত হয়? 10 10 এখানে 100 প্লাস 10 10 এখানে 100 গুণ 2 হলো 200 প্লাস 10 10 হচ্ছে এখানে 100, তাহলে এই পাশটাতেও কত হবে? 400। তো এটা হচ্ছে অভেদ। এখানে আমরা x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b হোল স্কোয়ার ব্যবহার করেছি। এখানে যদি আমরা আরো একটা সূত্র ব্যবহার করতাম তাহলে সেটা হতো অভেদ। যেমন আমরা যদি x মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার দিই, এখানেও x এবং y এর মান যা বসাবো ওই এই সাইডটাতেও যদি আমরা x এবং y এর মান একই বসাই তাহলে দুই পাশটাতে মান সমান আসবে। তো এইগুলো বলা হয় অভেদ। তাহলে অভেদ বুঝলাম যে একটা গাণিতিক সমতা যেটা সকল মানের জন্য সত্য, সকল মান অর্থাৎ x এবং y এর যে মানই বসায় না কেন এই পাশটাতে বসালে একই মান আসবে। তাহলে এইটা হচ্ছে আমরা অভেদ পাইলাম। এখন আমরা দেখব সমীকরণ, এরপর আমরা দেখব অভেদ এবং সমীকরণের পার্থক্য। সমীকরণের ক্ষেত্রে আমরা একটু দেখি। বলছে সমীকরণ হলো এমন একটি গাণিতিক সম্পর্ক যা চলকের কেবল নির্দিষ্ট মানের জন্য সত্য হয়। চলকের কেবল নির্দিষ্ট মানের জন্য সত্য, হ্যাঁ নির্দিষ্ট মানের জন্য সত্য হবে কেমন? এইখানে আমাদের চলক হলো x, তো এই সমীকরণটাতে যেটা আছে এই সমীকরণটাতে x এর মান 2 এবং 3, হ্যাঁ x এর মান 2 এবং 3 শুধুমাত্র এই দুটো বসালেই বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হবে। অর্থাৎ আমরা যদি এখানে x ইকুয়াল টু 2 বসাই তাহলে বাম পক্ষে 0 পাবো, এবং যদি x ইকুয়াল টু 3 বসাই তাহলে বাম পক্ষে 0 পাবো। অন্য কোনো মান এখানে বসালে আর কি হবে না? 0 পাওয়া যাবে না। তাহলে এটা হলো সমীকরণ। তো এইখানটাতে শুধুমাত্র 2 এবং 3 জন্য, হ্যাঁ অর্থাৎ নির্দিষ্ট মানের চলকের জন্য 2 এবং 3 জন্যই বামপক্ষ এবং ডানপক্ষ সমান, তাহলে এটাকে বলা হবে সমীকরণ। তো আমরা এখন সমীকরণ এবং অভেদ ও সমীকরণের পার্থক্য। তো সমীকরণ 1 নম্বর হচ্ছে চলকের কেবল নির্দিষ্ট মানের জন্য সত্য। সমীকরণে চলকের কেবল নির্দিষ্ট মানের জন্য সত্য হয়, অভেদ চলকের যে কোনো মানের জন্য সত্য। 2 নম্বর হচ্ছে সাধারণত সমান চিহ্ন ব্যবহৃত হয়, আর অভেদ সাধারণত সমান চিহ্নের পরিবর্তে এখানে আরো একটা দাগ এক্সট্রা সমতা চিহ্ন ব্যবহৃত হয়। আর সমীকরণে যত ঘাত তার বেশি মূল হতে পারে না, অর্থাৎ সমীকরণে যত ঘাত হবে তার বেশি মূল হতে পারে না। যেমন এর আগে আমরা একটা উদাহরণ দেখেছিলাম, ওটা তার মূল ছিল হলো 2টা, আর চলকের ঘাতের চেয়ে বেশি সংখ্যক মূল থাকে। অর্থাৎ অভেদে মূল হচ্ছে অসংখ্য হতে পারে। তো আমরা এখন
গাণিতিক উদাহরণের মাধ্যমে পার্থক্য দেখব। গাণিতিক পার্থক্য কি হবে? অভেদ এবং সমীকরণের গাণিতিক পার্থক্যের আমরা একটা উদাহরণ দেখি। এখানে ফার্স্ট উদাহরণ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। তাহলে এখানে আমরা একটা সমীকরণ লিখলাম। এখন এই সমীকরণটা দেখি অভেদ হয় কিনা। তো ফার্স্টে এই সমীকরণে আমরা এক্স ইকুয়াল টু 1 বসাই। তাহলে এক্স ইকুয়াল টু 1 বসাইলে এখানে বাম পক্ষে 1 বসাই, ডান পক্ষে আমরা এক্স এর মান কত বসাবো? 1 বসাবো। তাহলে এখানে কত হবে? -3। এখানে 2 আর 3, এখানে -3। তাহলে এটা কি হলো? বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হলো x ইকুয়াল টু 1 এর জন্য। আবার এখানে যদি আমরা x ইকুয়াল টু 5 বসাই বা এখানে 3 বসাই তাহলে কি হবে? এখানে 3 বসাইলে 3 স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 3 প্লাস 2 3 মাইনাস 2। তাহলে এখানে কি হবে? 9 মাইনাস 4, তার মানে এই পাশে 5 আর 3 এর 2 5, ওখানেও 5। তাহলে এটাও সমান হলো x ইকুয়াল টু 3। এবার যদি আমরা এখানে দেখি আরো একটা বসাই x ইকুয়াল টু 5, তাহলে কত হবে? এখানে 5 স্কোয়ার মাইনাস 4 সমান সমান এখানে 5 প্লাস 2 আর কি 5 মাইনাস 2। তাহলে এখানে কত? 25 মাইনাস 4 অর্থাৎ 21। এখানে 5 2 3 আর ওখানে 1 3, 5 মাইনাস 2 মানে হচ্ছে 3, আর এখানে 5 আর 2 7, 3 সেটা কত? এখানে 21। তাহলে এই সমীকরণটাতে, অর্থাৎ এই যে 1 নম্বর যে সমীকরণটা আমরা লিখছি এক্স স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু এক্স প্লাস 2 এক্স মাইনাস 2, এখানে এক্স এর যে কোনো মানের জন্য লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটোই কি হবে? সমান হবে। তো এরকম যে কোনো মানের জন্য সমান হলে তখন এটা একটা অভেদ হবে। এখন অভেদের সাথে আমরা একটা সমীকরণ দেখি কোনটা সমীকরণ হবে। যেমন এখানে একটা এক্সাম্পল আমরা যদি লিখি, এটা 2 নম্বর 2, আমরা এখানে এক্স প্লাস 3 ইকুয়াল টু 5। তো এই জায়গায় যদি আমরা এক্স ইকুয়াল টু 1 বসাই তাহলে কি হবে? এখানে 1 প্লাস 3 ইকুয়াল টু 5, অর্থাৎ এখানে 4। তার মানে এটা একটা সমান হচ্ছে না। আবার যদি এক্স ইকুয়াল টু 2 বসাই তাহলে 2 প্লাস 3 ইকুয়াল টু 5, তাহলে 5 ইকুয়াল টু 5। অর্থাৎ x ইকুয়াল টু 1 এর জন্য সমান না হলেও x ইকুয়াল টু 2 এর জন্য এটা সমান। তার মানে x এর সকল মানের জন্য বাম পক্ষ এবং ডান পক্ষ সমান না, তাহলে এটা একটা সমীকরণ হবে। অর্থাৎ x এর যদি সকল মানের জন্য দুই পাশে সমান না হয় তাহলে এটা একটা কি হবে? সমীকরণ হবে। তাহলে আমরা বলতে পারি যে সকল অভেদ ইকুয়াল টু সমীকরণ। সকল অভেদে সমীকরণ, সকল অভেদই সমীকরণ হবে, কিন্তু সকল সমীকরণ অভেদ নয়।